এই ছেলে করতেন আমার তো আবু হিসাব দে, আর ফেটো যে তুই গেছিলাম বাচ্চা একটা এটা কই, 3 প্রশ্ন, এটা কেনা ফেটারটা গেল কই, আর আমার আবু হিসাব দেয় 16 বছরের পার অগ্নি শর্মা। বেগম সাহেব দেখলো রে যে মস্তানিয়া লাগাল পাইছে, সন্তুষ্ট করা বড় মুশকিল, তো একটা বুদ্ধি বাইর করলো। এখন 2 জন যদি রাগ করে দরবার কাজে পারবো না, কমবো, তালাক হয়ে যাবো। এই জন্য দেশে যে অনেকে তালাক দিয়ে, বেগম সাহেবের মর্জি খারাপ, তাল বুঝতে পারে না, তাল না বুঝলে তো মুশকিল। এই জন্য ধর্মীয় শিক্ষা লাগে। এখন বেগম সাহেব তাল বুঝা দেখলো যে তর্ক করে লাভ নাই, এখন তাকে পাঠাই দিয়েছে জিয়ারত করে, হুজুরের কবরকে জিয়ারত করে। এত বছর ভরে আইসো, 16 বছর ভরে আইসো, নবীর রোজা যাও, এর চেয়ে বড় কাপ নাই। হুজুরের রোজা দিয়া সালাম দাও, যে ব্যক্তি হুজুরের কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা উচিত। এটা বুদ্ধি বাইর করছে যে সেতাসিতির দরকার নেই, সব ভালো বুদ্ধি দিছে। উনি গেছে জিয়ারত, ছেলে গেছে আগে মসজিদ জিয়ারত করিয়া বুঝছো নি, এমনি গেছে জোহরের টাইম, আজান হয়েছে, নামাজ, নামাজের পরে ক্লাস শুরু হয়ে গেছে, হাদ্দাসানা, ছেলে বসে গেছে পড়ানি। 2000-এর মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে। উনি জিয়ারত করে দেখে যে এখানে ক্লাস হইতেছে, বহুত দিন করে আইসে, 16 বছর পরে মদিনা, আচ্ছা একটু বসে কিছু ক্লাস শুনি, হাদ্দাসানা শুনি, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পড়তেছে, ছাত্র পড়তেছে। এখন পুরো বসে বসে কান্দে, সেদ গেছে, কান্দে কিসের জন্য? হায় হায় আমার বেগম সাহেব কি সর্বনাশ করলো, টাকাই কি করলো, পেটেরটাই কি করলো, ছেলেরে জায়গা দিল। এইরকম একটা ছেলে যদি আমার হইতো তো আমার জীবনটা সার্থক হইতো। এর লেগে কান্দে, এখন কান্দে এই জন্য। অন্যান্য ছেলেরা কয় যারা ক্লাস করতেছে যে পুরা কান্দে, তার কান্দা কান্দে 1 ঘন্টা পর্যন্ত এখানে বসে বসে কাঁদছে। এখন বেশি কান্দে চোখ ফুল্লা যায়, মুখ ভেসে যায়, কাপড় ভিজা যায়, 1 ঘন্টা পর্যন্ত। উনি তো ক্লাস করতেই আছে, দূরের থেকে টার করতে পারছে না। ওই যে কোনাত বসে বেশি করে টার, আর 2000-এর মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে। ঘরে যে এই ব্যাটারি দেখছিল এটা তো টার করতে পারছে না, এখানে মনে করছে আর কোন মুহাদ্দিস, দূরের থেকে তো টার করা যায় না। এখন কতক্ষণ পরে ঘর সারিয়া মসজিদ সারিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। এখন যে বাড়ির দিকে রওনা হয়েছে কোন চিন্তায়, হায় আমার বেগম সাহেব কি করবো, এক চিন্তা। এইরকম একটা ছেলে যদি আমি পাইতাম আমার জীবনটা সার্থক হইতো, আমার ব্যবসা সার্থক হইতো, আমার জীবন সার্থক হইতো। ট্রেন চলে না, যাই বেগম সব পড়ছে টেনশনও, ছেলেরে বাগাই দিলাম ঘর থেকে, আর স্বামী গেল মসজিদে জিয়ারত করতে, একটারও খবর নেই। ছেলে কই গেল, স্বামী কই গেল, এখন একবার ঘরে যায় একবার বাইরে যায়, মহা টেনশনের মধ্যে এই মহিলা। এখন আবু আব্দুর রহমান স্ত্রী ঘর থেকে বাইরে যান, হঠাৎ করে দেখেন স্বামী আইতেছে, স্বামী আইতেছে, জড়াইয়া ধরছে। এখন দেখা যায় স্বামী কান্দে, আগে করছিল রাগ আগুনের মতো চোখ, আর এখন দেখা যায় কান্দতে কান্দতে সব কাপড় জমে যায়। স্বামীকে ধরে আটকাইতে পারে না, কান্দে পড়ে যায়। বেগম সাহেব জিজ্ঞেস করে কি হয়েছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে না, কান্দুকে লেগে না, কেউ কিছু বলছে, কিচ্ছু পায় না, ধরে এনে ঘরের মধ্যে ঢুকাইছে। স্বামীকে জিজ্ঞেস করে কান্দো কেন এখন, আগে তো রাগ আছিল এখন কান্দতেছে, আরে কিছু হয়েছে, কি হয়েছে, তুমি কি করছো? মসজিদে দেখতে আইছে, এক ছেলে হাদিস পড়ায়, আমার জীবন সার্থক হইতো, এরকম একটা ছেলে যদি আল্লাহ আমারে দিত, তুমি কি করছো? এক ছেলের জায়গা দিছ, আমার ফেডারটা কি করছো, আমার টাকা পয়সা। ওই 3 প্রশ্ন বেগম সাহেবের সাথে সাথে উত্তর দেয়, ওই যে টাকা ওই ছেলের পিছনে খরচা করছি, ফেডার আমানত ওই ছেলে, আর সামনের রুমে যে দেখছিলা ঝগড়া করছিল ওই ছেলে তোমার। 3 প্রশ্নের জবাব একসাথে। ওই ছেলেই পেটে ছিল, 16 বছর পর্যন্ত তার পিছনে মেহনত করে ওই মুহাদ্দিস বানাইছি আমি, আর তোমার টাকা পয়সা তার জন্য খরচ করছি। এখন বেগম সাহেব জড়াইয়া ধরছে, রাগ টাক শেষ, আল্লাহ যাই ছেলেদের লই এই বাড়ি তারাই তো খের খাওয়া দাওয়া। এই ছেলেকে নেবার জন্য এখন মসজিদের দিকে রওনা হয়েছে, বোরকা লাগা, মানে বাপ হইয়া ছেলেকে স্বাগতম শুভেচ্ছা দিবার জন্য মসজিদের দিকে রওনা, ছেলেও বাড়ির দিকে রওনা। যে মার্কেট মধ্যে যায়, রাস্তার মধ্যে বাপ আর ছেলে দেখা হয়ে গেছে, এখন একজনকে ধরে আরেকজন কান্দে। আপনারা বিশ্বাস করেন বেহেশতের নিয়ামত পাইয়ে এত খুশি হবে না, এই আবু আব্দুর রহমান ছেলেকে ধরে যে খুশি আনন্দ। বেহেশতের নিয়ামত তো বহুত বড় হবে, এর চেয়ে বড় নিয়ামত। এখন বাড়ির দিকে যাও, তখন বেগম সাহেব চলো, এখন কে আগে যাইবে কে পিছে যাইবে, এই জন্য ঝগড়া শুরু হয়েছে। ছেলে কয় বাবা তুমি যাও, বাবা কয় ছেলে তুমি যাও, তুমি এই দেশের মুহাদ্দিস, আমি তোমার আগে যাইবো না, বাবা হয়ে আগে যাইতে চায় না। এখন মা বলে যে তোমরা ঝগড়া করবা, ঘরে যাই, ঘরে কেউ আগে যাইতে চায় না। ছেলে মনে করে বাবা আগে যাইবে, বাবা কয় তুই বেটা আলেম, আমি এলাম জাহেল, আমি ব্যবসায়ী, আল্লাহ বেজার হইব, তুই আগে যা। ছেলে তো আগে যায় না। মা কয় শুনো ছেলে তুমি আগে যাও,
ছেলে ইন্না আলিল্লাহ, তুমি মা হইয়াই ফতোয়া দিলা? বলে হ্যাঁ আমি ঠিকই ফতোয়া দিছি। আজকে তুমি আমরা ঘরে আগে যাইবা, আমরা তোমার পিছু পিছনে যাইব, আর যেদিন বেহেশতের মধ্যে তুমি যাইবা তো আমরা মা বাপ হিসাবে তোমার বেহেশতে আমরা চলে যাব। এটা না বলে ইয়াকিন, এটা না বলে বুদ্ধি। একটা ছেলেকে আলেম বানাইলে আপনার বেহেশতের ডিগ্রি। আচ্ছা বলেন, আপনার বাড়িতে আপনার ছেলে যাইব না যাইতো না? জিজ্ঞাসা লাগবে করে, মাথো না কথা কও, জিজ্ঞেস করো লাগবে, কবিরা আমার বাবার বাড়ি। তো বাবাও ছেলের বাড়িতে যাই ঢুকতে পারে না? পারে না? পারে। তো আবু আব্দুর রহমানের মার বুদ্ধি কত, ছেলেকে বলে তুই তো বিরাট বেহেশত পাইবে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমরা তো এত বড় বেহেশত পাইতাম না, কিন্তু আজকে আল্লাহর সাক্ষী রাখলাম যে আমরা বাড়ি তোরে দিলাম তোর বেহেশতের জন্য আমরা জায়গা পাই। রাদরান ইসলাম এক মুহাদ্দিসের ঘটনা শুনলাম যে এইটা হলো আমাদের আকীদা বিশ্বাস। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নিয়ে থাকতে পারি এবং মরতে পারি। বলেন সবাই আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা, আমি কালকে ঘুরে আমার রওনা দেশের দিকে। আর মাদ্রাসা যারা আমরা 35 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত হাফিজি দাওরা পড়া হয়েছে, এগুলার আগামী বছর একটা বিরাট মাহফিল করে 8100 বছর হয়েছে। আমরা 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে না আমাদের ছাত্ররা। এই জন্য আগামী বছর 2007 21-22 ফেব্রুয়ারি 10টার বন্দী হবে। 10টারে ফজিলত, যত আলেম হয়েছে যত হাফেজ হয়েছে এদেরকে ফাগরি দেওয়া একসঙ্গে 35 বৎসরের একত্রিত করে। এটার জন্য দোয়া চাই যে 10টার বন্দী সাফল্য মণ্ডিত হোক। মক্কা শরীফ থেকে যাইবেন আব্দুল হাফিজ মক্কি সাহেব, আরশাদ মাদানী যাইবেন দেওবন্দ থেকে, আর হাটহাজারীর মহতম সাহেব তো নিজেই পরামর্শ করে এটার মধ্যে আসেন জড়িত। ঢাকার থেকে ওলামায়ে কেরাম বুজুর্গান এদিক যাইবেন। এইটা 10টার বন্দীরা যেন সাকসেস হয়। আমরাও কয়েকদিন বাসে ছাত্ররা টাকা দা যে আমরা মইরা গেলে না আমরা ফাগরি দিবেন, এটা সনদ। এটা 8 বছর হবে। এই মাদ্রাসার জন্য আপনারা অনেক সময় সাহায্য করছে। মসজিদ 3 তালা হয়ে গেছে, বিরাট মাঠ হয়েছে। আরো মাদ্রাসার জন্য 1,70,00,000,000 টাকা পাচ্ছে।